ম্যাক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবারও আইপিএসের একটি সার্ভিসিংয়ের ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেফটি প্লাস একটি আইপিএস, এটা ডিএসপি পিওর সাইন ওয়েভ একটি আইপিএস। এই আইপিএসটার কি সমস্যা প্রথমে আপনাদেরকে দেখিয়ে নেই। প্রথমে ব্যাটারির নেগেটিভ প্রান্তটি আমি লাগিয়ে রাখছি, এখন ব্যাটারি পজিটিভ তারটি কানেকশন করলাম। এখন এটার মধ্যে আমি 220 ভোল্টের একটি বাতি লাগিয়েছি। এই বাতিটি আমি লোড দিয়ে দেখব যে আমাদের আউটপুট ভোল্টেজ আছে কিনা, আইপিএসের আউটপুট ভোল্টেজ আছে কিনা এবং বাতিটি জ্বলে কিনা। 200 ওয়াটের বাতিটি লাগালাম। এখন আইপিএসের সুইচটি আমি অন করব। এই যে আইপিএসের সুইচটি অন করলাম। পিছনের বাতিটি কিন্তু এখনও জ্বলে নাই, তার মানে এটার আউটপুট ভোল্টেজ বের হচ্ছে না। এই আইপিএসটার এটাই হলো সমস্যা। দেখি ডিসপ্লের মধ্যে কিছু দেখা যায় কিনা। ডিসপ্লের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন নো ফিডব্যাক, ডিসপ্লের মধ্যে চলে আসছে নো ফিডব্যাক। সাইন ওয়েভের যে আইপিএসগুলো আছে এগুলোর মধ্যে কোথাও যদি কোনো সমস্যা হয় তাহলে নো ফিডব্যাক চলে আসবে বা কোনোটার মধ্যে ওভারলোড চলে আসবে। এই নো ফিডব্যাক কোথা থেকে আসতেছে, এখন এই আইপিএসের কভারটি খুলে সার্কিটটি চেক করে দেখতে হবে। আইপিএসের কভারটি এখন খুলে ফেলবো। নাটগুলো আমি আগে খুলে রাখছি। আইপিএসের কভারটি খুলে ফেলবো। আইপিএসের কভারটি খোলা শেষ। এই যে আপনারা দেখুন সার্কিট, এটা ডিএসপি সাইন ওয়েভ একটি সার্কিট। এটা সুইচ দেওয়া আছে, কুলিং ফ্যান ঘুরতেছে। যখন নো ফিডব্যাকে চলে আসবে তখন ফ্যানও বন্ধ হয়ে যাবে আর নো ফিডব্যাক বাড়বে। এখন এই সার্কিটটি আমি বাইরে নিয়ে আসবো এবং এটা কোথায় কত ভোল্টেজ থাকে এবং এই সার্কিটটি কেন এইরকম সমস্যা হচ্ছে এবং এই সার্কিটের কোথায় কোথায় ভোল্টেজগুলো চেক দিবেন এবং এই ডিএসপি সাইন ওয়েভ সার্কিটগুলো প্রাথমিক কী সমস্যা হয় এবং সেটা কিভাবে সমাধান করবেন, এটাই আমি এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দেবো। আশা করি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না। ভিডিওটি যদি টেনে টেনে দেখেন তাহলে আসলে এই কাজটির কোথায় কী হলো বুঝতে পারবেন না। তাই চলুন সার্কিটটি আগে খুলে নেই এবং তারপরে সার্কিটের ভালোভাবে দেখে নেব কোথাও কোনো সমস্যা আছে কিনা। আর সবার কাছে অনুরোধ, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং শেয়ার করবেন আরেক বন্ধুদেরকে দেখার জন্য। তা চলুন সার্কিটটি আগে খুলে নিই। সার্কিটের নাটগুলো খুব শক্তভাবে লাগানো থাকে এবং এই সার্কিটগুলো খুবই শক্তভাবে ট্রান্সফরমারের নাটগুলো লাগাতে হয় যাতে কোথাও কোনো লুজ কালেকশন না থাকে। সার্কিটের নাটগুলো খুলে সার্কিটে বাইরে নিয়ে আসবো এবং এটার মধ্যে আমি আলাদাভাবে ব্যাটারি ভোল্টেজ দিয়ে দেখব যে কোথাও কোনো সমস্যা আছে কিনা বা কী জন্য এই সমস্যাটা হইতেছে, এটা সমাধান করার চেষ্টা করব। আইপিএসের কানেক্টরগুলো খুলে এবং লাইনগুলো খুলে বাইরে নিয়ে আসতেছি। এগুলো সবগুলো কানেকশন আমি এখন খুলে ফেলবো। তারপরে আপনাদেরকে আমি দেখিয়ে দেব কোনটা কোন কানেকশন। সার্কিটের সম্পূর্ণ কানেকশন খুলে এটা আমি বাইরে নিয়ে আসবো। তারপরে আমি সার্কিটে চেক করব। আসলে এভাবে কানেকশন করা থাকলে পরে সার্কিট চেক করে বা কাজ করে এতটা সুবিধা হয় না, কাজ করতে অনেক ঝামেলা লাগে। এই জন্য সার্কিটটি আমি বাইরে নিয়ে আসবো। আসলে কাজের মোটামুটি চাপ আছে, এই জন্য রেগুলার ভিডিও দিতে পারি না। এখানে আইপিএসের শুধু ভিডিও দেয় এমন না, আমার দোকানে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্সের কাজ হয়, বিভিন্ন বিষয়ে কাজ হয়, সবগুলো ভিডিও করা সম্ভব নয়। যেখানে একটি এমপ্লিফায়ার বক্স দেখছেন, এই বক্সটি সার্ভিসিং করতে হবে। এই সাইড একটি সিআরটি টেলিভিশন দেখছেন, এটা এক মেকার ভাই আমার কাছে দিয়ে গেছে, উনি একজন টেকনিশিয়ান। এটার কি সমস্যা আমি এখনও জানি না, এই টেলিভিশনটা সার্ভিসিং করতে হবে। পিএসের কাজটা জরুরি বলে এটা আমি আগে সার্ভিসিং করতেছি। আর সার্ভিসিং যেহেতু করতেছি সাইন ওয়েভ সার্কিট কোথায় কী সমস্যা হয় এটা বিস্তারিত আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা আসলে তৈরি করতেছি। এখানে আরও একটি এলইডি টেলিভিশন দেখতে পাচ্ছেন, এটা 55 ইঞ্চি একটি এলইডি টেলিভিশন। এই টেলিভিশনটির ব্যাকলাইট সমস্যা, এটাও সার্ভিসিং করব। আসলে যে সার্ভিসিংগুলো আপনাদের কাজে লাগবে এই সার্ভিসিংয়ের ভিডিওগুলো আমি চ্যানেলে আপলোড করার চেষ্টা করি। সব ভিডিও তো আর ভিডিও তৈরি করে চ্যানেলে আপলোড করা সম্ভব না। আর পিছনের র্যাক দেখতে পাচ্ছেন, এটা হলো আমার দোকানের র্যাক। এই র্যাকের মধ্যে আমি পার্টসপাতিগুলো এইভাবে সাজিয়ে রাখি। এখানে বিভিন্ন ধরনের পার্টস আছে, টেলিভিশন, এলইডি টেলিভিশন, সাউন্ড সিস্টেম, আইপিএস, ভোল্টেজ স্টেবিলাইজার, সব ধরনের পার্টস মোটামুটি আমার কাছে আছে। মোটামুটি যতটুকু লাগে আর কি, আমার যতটুকু প্রয়োজন সবগুলো পার্টসই আমি এখানে রাখছি। বা আইপিএস বা সাউন্ড বক্সে ট্রান্সফরমার তৈরি করার জন্য যে তামার তারগুলো দরকার এগুলো আমার কাছে আছে। এগুলো খালি ববিন দেখতে পাচ্ছেন, আমি ট্রান্সফরমার তৈরি করার পর তারগুলো বাড়তি হয়েছে, এই জন্য আমি এইভাবে রাখছি। আইপিএসটি সার্কিটটি আগে ওকে করে দেখাই, দেখি সার্কিটের মধ্যে কী সমস্যা হয়েছে।
আইপিএসের সার্কিটটি চেক করার জন্য সর্বপ্রথমে যে কাজটি করতে হবে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারির কানেকশন তার এভাবে আপনারা লাগিয়ে নেবেন। এই যে হলুদ কালার তারটি দেখতে পাচ্ছেন এটা হলো ব্যাটারির পজিটিভ, আর গ্রিন কালার তারটি দেখতে পাচ্ছেন এটা হলো ব্যাটারি নেগেটিভ। আমি এই ছোটো একটি ব্যাটারি দিয়ে সার্কিটটি চেক করে দেখবো যে সার্কিটের সমস্যাটা কোথা থেকে আসতেছে। এই যে ব্যাটারির তার আমি কানেকশন করব। কানেকশন করার আগে আইপিএসটি অন করার জন্য সুইচ যে জায়গায় কানেকশন, এখানে আমি সুইচের লাইনটি শর্ট করে নিচ্ছি যাতে ব্যাটারি লাগার সাথে সাথে সুইচটি আইপিএসটি চালু হয়। সুইচিং কানেক্টরটি আমি শর্ট করে নিলাম এবং ব্যাটারির সাথে কানেকশন করব। ব্যাটারির সাথে কানেকশন করা হয়ে গেছে। এখন আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, সর্বপ্রথম যে সার্কিটের কোথায় কি চেক করবেন। এই সার্কিটটি প্রথমে আমি ভালো করে দেখে নিছি। এই সার্কিটে কোথাও কোনো পোড়া নাই, কোনো মোসপেট ফুটে নাই। সব সাইডের মোসপেটই ভালো আছে। সব সাইডের মোসপেটই ভালো আছে, কোথাও কোনো ফল্ট দেখতে পাচ্ছি না। সবগুলো মোসপেটই একদম চকচকা ভালো আছে। এখন আমি ব্যাটারি কানেকশন দিয়ে দেখবো যে সার্কিটের সুইচিং ভোল্টেজ ঠিক আছে কিনা। আইপিএসটি চেক করার সার্কিটে চেক আপনারা যেভাবে করবেন, প্রথমেই এটার সুইচিং ভোল্টেজটি আগে মেপে দেখতে হবে। মিটারটি ব্যাটারি পজিটিভের সাথে যে কানেকশন আছে এটা মোসপেটের 1 নম্বর পিনের মধ্যে সুইচিং ভোল্টেজ মেপে দেখবো এখানে 10 ভোল্ট আছে। অপর সাইডে এই সাইডেও 9 ভোল্টের মতো আছে, ব্যাটারি ভোল্টেজ কম, এই জন্য ভোল্টেজ একটু কম দেখাচ্ছে। এই দুই সাইড ঠিক আছে। এখন অপর সাইডে আমি দেখাবো, এটা যেহেতু সাইন ওয়েভ সার্কিট, এটার মধ্যে ট্রান্সফরমার কানেকশন নাই, এই জন্য কয়েক সেকেন্ড মাত্র সুইচিং ভোল্টেজটা থাকবে, তারপরে এটা ওভারলোড এসে আবার ছেড়ে দিবে। এখন এই সাইডে সুইচিং ভোল্টেজ দেখা যাচ্ছে 4.96 ভোল্টেজ আছে, অপর সাইডে ভোল্টেজ নেই। সুইচিং ভোল্টেজ ছেড়ে দিচ্ছে, আবার আপনাদেরকে আমি ভালোভাবে দেখাই। সুইচিং ভোল্টেজ ছেড়ে দিলে আবার রিকানেক্ট করবেন, তাতে সুইচিং ভোল্টেজ আসবে। যেই সাইডে সুইচিং ভোল্টেজ নেই, অপর সাইডে সুইচিং ভোল্টেজ আছে 4.95 ভোল্টেজ। আইপিএসটির সমস্যা হলো পজিটিভ সাইডে মোসপেটের মধ্যে সুইচিং ভোল্টেজ আছে, নেগেটিভ সাইডে মোসপেটের ট্রান্সফরমার যে কানেকশন হবে এই সাইডে মোসপেটের মধ্যেও 1 নম্বর পিনের সুইচিং ভোল্টেজ আছে 4.95 প্রায় 5 ভোল্টের মতো, কিন্তু বিপরীত যে সাইড আছে এই সাইডে সুইচিং ভোল্টেজ নেই। এই সাইডে সুইচিং ভোল্টেজ নেই, মোসপেটগুলো ভালো আছে। আসলে সুইচিং ভোল্টেজটা কোথা থেকে সার্কিটের মধ্যে তৈরি হয় এটা আপনাদেরকে আমি আগে দেখিয়ে নেই। ব্যাটারি কানেকশনটা খুলে নেই, সার্কিটে কীভাবে কাজ করে দেখুন। এই যে একটা বড় একটা আইসি দেখতে পাচ্ছেন, এই আইসিটা হলো মাইক্রোকন্ট্রোলার আইসি। এখানে যখন ব্যাটারি পজিটিভ ভোল্টেজ ইনপুট হবে এবং এখানে ব্ল্যাক কালার একটি তার দেখা যাচ্ছে, এখানে ব্যাটারি নেগেটিভ ভোল্টেজ ইনপুট হবে। পরে এই মাইক্রোকন্ট্রোলার আইসির মধ্যে এখানে 78.5 একটি রেগুলেটর আইসি লাগানো আছে 12 ভোল্ট থেকে 5 ভোল্ট করার জন্য। 12 ভোল্ট থেকে 5 ভোল্ট হয়ে মাইক্রোকন্ট্রোলার আইসির মধ্যে 5 ভোল্ট ঢুকবে, তারপরে এই আইসিটি কাজ করবে। আর এই সাইডে আপনারা অনেকগুলো কানেক্টর দেখতে পাচ্ছেন। যেই সাইডে জ্বালাই করে যে কানেক্টরটি দেখতে পাচ্ছেন এই দুইটির হলো সুইচিং কানেক্টর। যে কানেক্টরটি আমি এই সাইডে শর্ট করে রাখছি আইপিএসটি চালু অবস্থায় রাখার জন্য। তারপরে এই সাইডে কানেক্টর দেখতে পাচ্ছেন, এখানে এটা হলো ডিসপ্লের কানেক্টর। তাছাড়াও এই সাইডে যে বাড়তি কানেক্টর দেখতে পাচ্ছেন, এই সাইডে দুইটি কানেক্টর হলো ইউপিএস মোড করার জন্য। এই সাইডে দুইটি কানেক্টর আইপিএস অন অফ করার জন্য। আর যদি আইপিএসটি যদি ইউপিএস মোডে করতে চাই তাহলে এই দুই সাইডের সাথে কানেকশন করলে পরে এটা ইউপিএস মোডে চলবে। আর তাছাড়া এই সাইডে যে 4টা কানেকশন আছে এই কানেক্টর দিয়ে এই যে জ্বালাই 4টি কানেক্টর দেখতে পাচ্ছেন, এই কানেক্টর দিয়ে এটা সফটওয়্যার সেটিং করার জন্য এই কানেক্টরটি রাখা হয়েছে। আর এই সার্কিটের মধ্যে যে সুইচিং ভোল্টেজটা তৈরি হয়, এখানে একটি সার্কিট আপনারা দেখতে পাচ্ছেন। এই যে সার্কিটটির খুবই খারাপ অবস্থা। এই যে এই সাইডে দেখতেছেন, এই সার্কিটে আগেও একবার রিপেয়ার করা হয়েছে। এই সার্কিটের মধ্যে দুইটি আইসি আছে, IUR 2110 দুইটি আইসি আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই সাইডে নাম্বার অবশ্য দেখানো যাচ্ছে না যেহেতু সার্কিটের সাথে ফিটিং করা আছে। এখানে যে দুইটি আইসি আছে, দুইটি আইসি নাম্বার হয়েছে IUR 2110। এই দুইটি আইসি দিয়েই দুই সাইডে সুইচিং ভোল্টেজ সাপ্লাই দিয়েছে। এই দুইটি আইসির আমি যতটুকু বুঝতে পারছি, এই দুইটি আইসি যে কোনো একটি আইসি, যেহেতু এই সাইডে মোসপেটে সুইচিং ভোল্টেজ নেই, আমার মনে হয় এই আইসিটি খারাপ। এই আইসিটি চেঞ্জ করে দেখবো যে এই সাইডে সুইচিং ভোল্টেজ যায় কিনা। এখন এখানে একটি আইসি, নতুন আইসি আমি লাগাবো। আমি র্যাক থেকে একটি আইসি নিব। এই যে আইসি দেখতে পাচ্ছেন, এই আইসি নাম্বার হলো IUR 2110। এই যেটা হলো আইসির মেন কোড নাম্বার IUR 2110।
এই দুই সাইডে দুইটি আইসি লাগানো আছে, দুই সাইডে সুইচিং ভোল্টেজ সাপ্লাই দেওয়ার জন্য। এখন এই সাইডের আইসিটি আমি চেঞ্জ করে দেখবো যে আমার মসফেট বোর্ডের মধ্যে সুইচিং ভোল্টেজটি যায় কিনা। আইসিটি এভাবে আস্তে আস্তে খুলে তারপরে নতুন আইসিটি লাগাতে হবে। আইসিটি লাগানো হয়ে গেছে, এখন আবার ব্যাটারি কানেকশন দিয়ে দুই সাইডের ভোল্টেজ আমি মেপে দেখবো যে আমার সার্কিটের সুইচিং ভোল্টেজ দুই সাইডে অ্যাকুরেট সমান আছে কিনা। দুই সাইডে সুইচিং ভোল্টেজ যদি সমান থাকে তাহলে সার্কিটটি চলবে, আউটপুটও আসবে, আর ওভারলোড দেখাবে না। দেখুন এই সাইডেও ভোল্টেজ চলে আসছে, ওপর সাইডেও ভোল্টেজ চলে আসছে। সুইচিং ছেড়ে দিছে, আবার আপনাদেরকে ভালোভাবে দেখাই। ব্যাটারি কানেক্ট করলাম, দেখুন এই সাইডে সুইচিং ভোল্টেজ এই যে চলে আসছে 5.41 ভোল্ট, এই সাইডে সুইচিং ভোল্টেজ 4.95 ভোল্ট। মোটামুটি ভোল্টেজ ঠিক আছে, দুই সাইডে সুইচিং ভোল্টেজ ঠিক আছে। এখন এই সার্কিটটি আমি আবার নতুন করে পুনরায় সেট আপ করে দেখবো ট্রান্সফর্মার কানেকশন দিয়ে যে আউটপুট ভোল্টেজ বের হয় কিনা। এই আইপিএস সার্কিটটি চেক করার জন্য প্রাথমিক যে সমস্যাগুলো হয়, এগুলো সাইন ওয়েভ সার্কিটে প্রাথমিক যে সমস্যাগুলো হয়, প্রাথমিক অবস্থায় এই মসফেটগুলো অধিকাংশ সময় এই মসফেটগুলো পুড়ে যায় বা ফুটে যায়। এই মসফেটগুলো যদি ফুটে যায় মসফেটগুলো আগে চেঞ্জ করে নেবেন। আর পুড়ে যদি না যায়, এভাবে যদি ভালো দেখা যায় তাহলে মসফেটগুলো মেপে দেখবেন যে সবগুলো মসফেট ভালো আছে কিনা। সবগুলো মসফেট যদি ভালো থাকে, তারপরে যদি এই মসফেটের মধ্যে সুইচিং ভোল্টেজ না আসে, তখন আপনারা চেক দিবেন এই যেখানে যে ড্রাইভার বোর্ড আছে সুইচিং ভোল্টেজ যে তৈরি করে IUR 2110, এই সার্কিটে চেক দিবেন যে এই সার্কিটের আইসিগুলো ভালো আছে কিনা বা এই সার্কিট থেকে কোনো সমস্যা আছে কিনা। এই সার্কিটটি চেক দেওয়ার পর মসফেট যদি ভালো থাকে তাহলে অবশ্যই এখানে সুইচিং ভোল্টেজ আসবে। এই সার্কিটে এর বাইরে বেশি সমস্যা হয় না। তারপরে এই সাইডে আমি কিছু কানেকশন আছে, যে এই সাইডে যে দুটি কানেক্টর দেখতে পাচ্ছেন, এই দুটি কানেক্টর হলো এটা ট্রান্সফরমারের চেঞ্জিং যে ভোল্টেজটা আসবে এই ভোল্টেজের কানেকশন। আর অপর সাইডে যে কানেকশন দেখতে পাচ্ছেন আপনারা, এই যেখানে এটা হলো রিলের যে মাঝের পিন আছে, মাঝের পিনের মধ্যে হবে আইপিএস এর আউটপুট কানেকশন, এবং এই সাইডে যে কানেকশনটা দেখতে পাচ্ছেন এটা হবে আইপিএস এর ফেজ কানেকশন। আর এই সাইডে দেখতে পাচ্ছেন এটা হলো আইপিএস এর নেগেটিভ, এবং এই সাইডে আরেকটা কানেকশন হবে, এটা হলো আউটপুটের নেগেটিভ। এখানে দুইটা কানেকশন দিয়েছে, কারণ এখানে একটি সিটি লাগানো আছে। সিটি এটার ওয়াট দেখার জন্য বা ওয়াটটার সেটিং করার জন্য এখানে এই সার্কিটে দুইটি নেগেটিভ কানেকশন আসছে। এখন সার্কিটটি আবার পুনরায় সেট আপ করে দেখি যে আমাদের যে সমস্যাটি ছিল আইপিএস সার্কিটের, এটা সমাধান হলো কিনা। সার্কিটটি আমি আবার বডির মধ্যে লাগিয়ে নিয়েছি, সবগুলো কানেকশন করা শেষ। এখন এটার মধ্যে আবার ব্যাটারি সংযোগ দিয়ে দেখব। নেগেটিভটা আগে লাগানো আছে, পজিটিভটা এখন লাগিয়ে আইপিএস এর সুইচ দিয়ে দেখব যে আমাদের আইপিএস এর যে সমস্যাটি ছিল সেটা সমাধান হলো কিনা। ব্যাটারি সংযোগ করা হয়ে গেছে। এখন এটার মধ্যে আইপিএস সুইচ দিয়ে দেখব যে আউটপুট ভোল্টেজ আসে কিনা, লাইটটি জ্বলে কিনা। আইপিএস রান হয়ে গেছে, এই দেখুন আইপিএস এর আউটপুট ভোল্টেজও চলে আসছে। আবার সুইচ অফ করে দেই, আইপিএস সুইচ আবার দিলাম, আউটপুট চলে আসছে। আমাদের আইপিএস এর যে সমস্যাটি ছিল সেটা সমাধান হয়ে গেছে। এখন সাইন ওয়েভ আর আইপিএস সার্কিটে যদি এরকম ফুল ফিডব্যাক আসে, নো ফিডব্যাক আসে বা ওভারলোড আসে, তাহলে আপনারা সাইন ওয়েভ সার্কিটগুলোর মধ্যে প্রাথমিক অবস্থায় আমি যে সব জায়গা চিহ্নিত করে দিলাম এই সকল জায়গার মধ্যে আগে চেক করে দেখবেন, অবশ্যই আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।